এবার আজকে আমাদেরকে পড়তে হবে মিডিয়ান, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মোড, মোডাল ক্লাস, মিন ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশন উইথ মিন মিডিয়ান এবং রিলেশন বিটুইন মিন মিডিয়ান মোড। এই পার্টটা পড়লে পরে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদেরকে যা পড়ালাম গত ক্লাসে এবং আজকে যা পড়াবো এটুকু করলেই তোমরা কিন্তু এখান থেকে যাবতীয় প্রশ্ন আসলে তোমরা কিন্তু সেটা করতে পারবে সঠিকভাবে। ঠিক আছে, যারা করোনি কিন্তু এই ক্লাসটা তোমরা দেখে নেবে, ঠিক আছে, নাহলে কিন্তু দেখবে জানা প্রশ্ন কিন্তু ছেড়ে দিয়ে আসতে হবে তখন। সেটা আমরা আলোচনা করব, আগে পড়িয়ে দিই পুরোটা, তারপরে আমরা আলোচনা করব। তোমাদেরকে তো দিয়েছি, তোমরা সেটা গ্রুপে তো লক্ষ্য করেছো নিশ্চয়ই। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিডিয়ান বা মধ্যমা আমরা যেটা বলি। এই মিডিয়ানটা কি? যখন একটা ডেটা থাকবে, ধরো x1 x2 x3 ডট ডট xn, এই যে একটা ডেটা সেট থাকবে, এই ডেটা সেটে যখন আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব বা অ্যারেঞ্জ অর্ডারে একটা সাজাবো, তার যে মিড ভ্যালুটা সেটাই হচ্ছে কিন্তু মিডিয়ান। মিড ভ্যালুটা হচ্ছে মিডিয়ান। তো এই মিডিয়ান আমরা কিভাবে বের করি, আমি কথাটা কি বলছি, যে প্রথমে এই যে ডেটাটা থাকবে এটাকে একটা অ্যারেঞ্জ অর্ডারে সাজাতে হবে। অ্যারেঞ্জ অর্ডার বলতে কি, হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, অর্থাৎ অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে প্রথমে সাজাতে হবে ডেটাটাকে। সাজানোর পরে তার যে মিডিল ভ্যালুটা হবে, সেই মিডিল ভ্যালুটাই হবে তোমার এই সেটের মিডিয়ান। এবার এই মিডিল ভ্যালু হতে গেলে ধরো সাপোজ এখানে এন, অর্থাৎ এন খানা ডেটা আছে, এই এন এর ভ্যালুটা অড হতে পারে, আবার এন এর ভ্যালুটা ইভিন হতে পারে, অর্থাৎ জোড় সংখ্যক হতে পারে। এবার ধরো আমার চারটা ডেটা আছে, তো চারটা ডেটার মিড ভ্যালু তোমার তো পাওয়া খুব সমস্যা হবে, তুমি তো পাবে না। সেক্ষেত্রে কি হবে, আর যদি পাঁচটা ডেটা থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে মাঝের ভ্যালুটা অর্থাৎ 3 নম্বর ডেটাটা কিন্তু তুমি পাবে। তো এইটা তোমাকে মনে রাখার জন্য তোমাকে কি করতে হবে, যে মিডিয়ান সমান তুমি মনে রাখবে কি, যে n প্লাস 1/2 এততম টার্ম। কখন? যখন তোমার এনটা হচ্ছে অড। আর যখন এন ইভিন হবে তখন কি হবে, n/2 তম টার্ম যেটা, এবং তার সঙ্গে n/2 প্লাস 1 টার্ম, অর্থাৎ এই টার্ম এবং এই দুটোকে আমি যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা আমরা পাবো সেটাই হবে তোমার মিডিয়ান। কখন? যখন n ইকুয়াল টু ইভিন। কথাটা কি বোঝা গেছে? বলে বোঝা যায়নি? ভালো, একটা এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে। যদি তোমাকে আমি একটা ডেটা দিই, ধরো আমি ডেটাটা দিলাম 14, 16, 9, 13, 7, 11, 49, 32 এবং 15, এই ডেটাটা তোমাকে আমি দিলাম। তাহলে তোমার প্রথম কাজ কি হবে, এই ডেটাটাকে হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট তোমাকে সাজাতে হবে। তাহলে আমি যদি সাজাই তাহলে কি দেখতে পাবো, এটা 7, এটা 9, প্রথমটা আছে 7, 9, তারপরে ছোট সংখ্যা কি আছে 11, 13, 14 আছে না, 11, 13, 14, তারপরে 15, 16 হয়ে গেল, আর কি আছে 32 আর 49, তাই তো। এইটা, এই সেটটাকে আমি এবার সাজিয়ে নিলাম। এটা এবার দেখব কতগুলো টার্ম আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এনটা কত আছে 9। তাহলে এখানে মিডিয়ানের ভ্যালুটা কি হবে, মিডিয়ান কত হবে, মিডিয়ান হবে n প্লাস 1/2 টার্ম, এততম পদটা যেটা সেটা হবে মিডিয়ান। তাহলে এখানে কি হবে, n এর ভ্যালু যদি 9 তাহলে 9 প্লাস 1 মানে কত হবে 10/2, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, ফিফথ টার্মটা হবে, তাই না, ফিফথ টার্মটা হবে। তাহলে 5 নম্বর টার্ম, 1 2 3 4 5, অর্থাৎ তোমার আনসার হবে কত 14। আমি কি বোঝাতে পারলাম? রেসপন্স করবে সবাই, তাহলে আমি পরপর এগিয়ে যেতে পারবো।
হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো আমি যদি আর একটা প্রশ্নে যাই, ধরো আমি বলছি আরেকটা তোমাকে ডেটা সেট দিলাম, সেটা হচ্ছে ধরো 4, 6, 9, 3, 7, 11, 19, 2। তাহলে প্রথম কাজ এর মিডিয়ান আমি বের করতে চাইছি, তাহলে এটাকে আমাকে অর্ডারে সাজাতে হবে। কীরকম হবে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 7 আছে। 2, 3, 4, 6, 7, 9 আছে, 11 আছে, 19 আছে, তাই তো? 9, 11, 19 হয়ে গেল। তাহলে এখানে কতগুলো টার্ম আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 8, অর্থাৎ কি 8টা কি ইভিন সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে কি হবে, মিডিয়ান যখন আমরা বের করতে যাব, তাহলে মিডিয়ান সমান কি বলেছি তোমাকে? n/2 টার্ম প্লাস n/2 প্লাস 1 টার্ম, তাই তো? সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে n/2 মানে কত? 8/2। তার মানে কি হবে অ্যাকচুয়ালি 4th টার্ম প্লাস তারপরের টার্মটা হবে 5th টার্ম, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার 4th টার্ম মানে কোনটা? 1, 2, 3, 4, 6, 5th টার্ম হচ্ছে 7। তাহলে 6 প্লাস 7/2, তাহলে 13/2 মানে তোমার কত আসছে? 6.5। আমি বোঝাতে পারলাম? তাহলে দুটো ক্যাটাগরি হলে কি হবে বুঝতে পেরেছো? বোঝা কি গেছে? গেছে। আচ্ছা, ধরো আমি আর একটা তোমাকে প্রবলেম দিলাম, যে এখানে বলছি যে 2, 3, 6, 8, 9, 2, 3 এই সেটটা তোমাকে আমি দিলাম। তাহলে এটাকে যখন অ্যারেঞ্জ অর্ডারে সাজাবো কিভাবে করব? এখানে খেয়াল করে দেখো, দুটো 2 আছে বা দুটো 3 আছে, আছে না? তাহলে এটাকে আমরা দুবার করে লিখবো না একবার করে লিখবো? দুবার করে লিখতে হবে। দুই দুই তিন তিন। তাহলে আমরা এখানে যা থাকবে তাই লিখবো। যদি দুবার ছাড়া 3বার 4বার যতবারই থাকবে ততবারই লিখবো। 2 দুবার আছে লিখলাম, 3 দুবার আছে লিখে দিলাম, তারপরে কি আছে? 6, 8, 9, 6, 8, 9 এটা লিখে দিলাম। এবার এখানে কতগুলো টার্ম আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, এর ভ্যালু 7। তাহলে মিডিয়ানটা তোমরা কি হবে, আর তোমাদেরকে এত লিখতে হবে না, তোমরা সহজেই পেরে যাবে। 7 মানে কি বুঝতে পারছো? 7 প্লাস 1/2 মানে 8/2 মানে 4 নম্বর টার্মটা হবে। 1, 2, 3, 4, অর্থাৎ তোমার মিডিয়ান কত হচ্ছে? 3। আমি কি বোঝাতে পারলাম? বাকিটা সবাই বুঝতে পেরেছো কি পারোনি বলো? হ্যাঁ স্যার পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? দীপশিখা বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। অর্ঘ্য, মল্লিকা, অসীম, হ্যাঁ স্যার বোঝা গেছে। রুম্পা, বোঝা গেছে। বর্ণিতা, রূপায়ণ, খোকন, দেবযানী, উৎপল, মহতোষ বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বোঝা বোঝা হ্যাঁ গেছে। গেছে। স্যার বোঝা গেছে। ঠিক আছে। সুদীপ্ত, শঙ্করদীপ, বাপ্পা, রিয়া, মানসী। মানসী কি খবর? অনেক দিন পরে তোমাকে দেখতে দেখতে পাওয়া গেল ক্লাসে, চুপচাপ। স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার। তোমার কি পায়ে না কি হয়েছিল, এটা কি খবর? তুমি কি সুস্থ আছো? হ্যাঁ স্যার, পাটা একটুখানি ওই মুচকে গিয়েছিল আর কি। এখন কেমন আছো? এখন ঠিক আছে স্যার। ঠিক আছে। রেলের পরীক্ষার ডেট পড়েছে? হুম, 5 তারিখ পড়েছে আমার।
কোথায় পড়েছে? টিসিএস লাস্ট মানে থার্ড শিফট। থার্ড শিফট। তাহলে প্রথম দিনেই তোমার প্রেসার কমে গেল নাকি? না স্যার, কিছুদিন টাইম থাকলে তো ভালো হতো, অ্যাটলিস্ট কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারতাম। আচ্ছা, কিছু করার নেই, ঠিক আছে, সমস্যা নেই, কি করব। প্রথম দিন ভালো হবে পরীক্ষা। হ্যাঁ, তার মানে মেয়েদেরকে কাছে দিচ্ছে, ছেলেদেরকে দূরে দিচ্ছে, এটা বোঝা গেল। হ্যাঁ স্যার, সব ছেলেদেরকেই কিন্তু মানে উড়িষ্যা পাঠিয়ে দিচ্ছে, আমার চেনা জানা সবাই, আর মেয়েদেরকে জেনারেলি দেখছি কলকাতাতেই দিচ্ছে। তাহলে কত সুবিধা, তাই না? আচ্ছা, এরপরে আমরা পড়ায় ফিরে যাই। এবার এই মিডিয়ানের প্রশ্নে খানিকটা এবার একটু ঘোরায় অনেক সময়। কীরকম বলে, ধরো আমি তোমাকে একটা বলছি, এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা তোমাকে আমি ডেটা বললাম যে 197438 এই ডেটা দিল, ঠিক আছে? এবার এটার যদি আমি সিম্পলি মিডিয়ান বের করতে চাই তাহলে কি হবে, কত হবে, মিডিয়ান কত হবে? আমরা জানি এটাকে প্রথমে কি করব, রিঅ্যারেঞ্জ করব। কীভাবে রিঅ্যারেঞ্জ করব, যে 1 3 4 7 8 9 10, তাই তো? এটা আসবে। এবার এখানে কতগুলো টার্ম আছে, 1 2 3 4 5 6 7, সাতটা আছে। সাতটা আছে মানে 7 + 1 মানে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 নম্বর টার্মটা আসবে, অর্থাৎ এইটা আসবে, 7 হবে। এখান থেকে এটা আনসার হবে। এবার প্রশ্নে কি করে অনেক সময়, যে যদি আমরা দুটো কেস হয়, বুঝে নাও তাহলে তোমরা যদি আসে এই ধরনের পেরে যাবে। if we replace 10 by 100, তখন মিডিয়ান কত হবে? আর একটা প্রশ্ন, দুটো কেস দেয়, if we replace 10 by 2, তখন মিডিয়ান কত হবে? স্যার বাই 2 হলে হবে 4, আর বাই 10 হলে হবে, মানে বাই 100 হলে হবে, যেটা আছে সেটাই হবে, 7ই হবে। হ্যাঁ, এবার তুমি খেয়াল করো যে তোমার সেটটা আছে আর কি, যে সেটটা তোমাকে দিয়েছে, এই যে সেটটা দেওয়া আছে এইখানে এটাতে, তার মানে এই যে 10-এর জায়গায় তোমার রিপ্লেস হবে কত, 100। তাহলে আমার এই যে অর্ডার সাজানো আছে সেই অর্ডারে কোনো চেঞ্জ হবে, 10-এর জায়গায় 100 আসবে, ও তো 10 উঠে যাবে, সেই জায়গাটাতেই 100 বসবে, তাহলে কোনো চেঞ্জ হবে না। যদি মিডিয়ানের চেয়ে, যে মিডিয়ান ভ্যালুটা মানে যে পজিশানে আছে তার চেয়ে বেশি ভ্যালু দেয়, মানে পরের যে পজিশানের ভ্যালুগুলো চেঞ্জ হয়, সে 8-এর ভ্যালু হোক, 9-এর ভ্যালু, 10-এর, তারা চেঞ্জ হলে তো এর মধ্যেই থাকবে, ফলত আমার এই 7 পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, মানে 4 নম্বর টার্ম পর্যন্ত। ফলত কি হবে, এখানে কোনো চেঞ্জ হবে না, মানে মিডিয়ান যেটাই ছিল 7 হবে। কিন্তু যদি 10টাকে আমি 2-এ চেঞ্জ করি, মানে 10-এর বদলে 2 আনি, তখন কিন্তু এই সেটটা কি হবে বলো তো, 1-এর পরে আমার 2 চলে আসবে, 3 4 7 8 9 এখানে, কারণ 10-এর বদলে আমি 2 ঢুকিয়েছি। তাহলে এখন আমার মিডিয়ান হবে 4 নম্বর টার্মটা, অর্থাৎ 1 2 3 4 এইটা চলে আসবে। তখন কিন্তু দেখো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ যত নম্বর পজিশানে মিডিয়ান ভ্যালুটা আছে তার চেয়ে যদি ছোট আসে, রিপ্লেস হই, বড় সংখ্যাটাকে ছোটোতে চেঞ্জ করি, বা ছোটোটাকে আমি বড়তে নিয়ে যাই, তখন কিন্তু আমার চেঞ্জ হবে। শুধুমাত্র এই যে পজিশানে মিডিয়ান যে জায়গাটাতে আছে, যে পজিশানে, তার চেয়ে বড় ভ্যালুগুলো আমি যদি চেঞ্জ করি কোনো বড় ভ্যালুতেই, তাহলে কিন্তু আমার মিডিয়ানটা সেম থাকবে। কিন্তু এই বড় ভ্যালুগুলো যদি আমি যে পজিশানে মিডিয়ান আছে তার চেয়ে ছোটো ভ্যালুতে চলে আসি, সেক্ষেত্রে আমার মিডিয়ান চেঞ্জ হবে। অথবা এই যে ছোটো জায়গাগুলো আছে, ছোটো ভ্যালুগুলো, এগুলোকে আমি বড়তে চেঞ্জ করে দিই, তার মানে তখন এর পজিশানটা কী হবে, 1কে আমি ধরো 10 করে দিলাম, তাহলে 10টা ঘুরে এখানে চলে আসবে, তখন কিন্তু প্রথম ভ্যালুটা হয়ে যাবে 3, তাহলে 1 2 3 4, তখন কিন্তু হয়ে যাবে 8। কনসেপ্টটা কি বুঝতে পারছো? প্লেস চেঞ্জ হয়ে যাওয়ার জন্য মিডিয়ানটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পজিশানটা চেঞ্জ হবে, কারণ আমাকে তো প্রথমে অ্যারেঞ্জ ডেটা করতে হবে, অ্যারেঞ্জ ডেটা করলেই তো পজিশানটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো, এরপরে আমি যদি একটা প্রশ্ন দেখি, এটা পরীক্ষায় আসা একটা প্রশ্ন, ফাইন্ড এক্স ইফ দ্য মিডিয়ান
if the median of a data set which is in ascending order is 17, ঠিক আছে। এবার ডেটা সেটটা কি দেওয়া আছে, 11, 12, 14, 15, x প্লাস 1, x প্লাস 3, 20, 23, 25, 27, এই ডেটা সেট। তাহলে এটাকে তো আমার সাজানোই আছে, আর আমার কিছু খাটনির কিছু নেই, তাই না? যেটা সাজানো আছে আমার খাটনির কিছু আছে কি নেই। তাহলে আমাকে দেখতে হবে এখানে কতগুলো ডেটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, n এর ভ্যালু কত, 10, অর্থাৎ ইভিন সংখ্যা দেওয়া আছে। তাহলে আমার যে মিডিয়ানটা হবে সেটা কত নম্বর টার্মটা হবে, তাহলে 5 নম্বর টার্ম হবে 10/2 এবং 6 নম্বর টার্মটা হবে, তাই তো? এটা তোমরা বুঝতে পেরেছো তো এতক্ষণে, না বুঝতে পারো? তাহলে 5 নম্বর টার্মটা কত আছে, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 5th টার্ম, এটা হচ্ছে 6th টার্ম। তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাই আমার মিডিয়ান, অর্থাৎ x প্লাস 1 প্লাস এক্স প্লাস 3/2 করলে যেটা আসবে সেটাই হচ্ছে মিডিয়ান, যেটা আনসার আমার 17 বলা আছে প্রশ্নে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে, 2x প্লাস 4/2, তাহলে 2x প্লাস 4/2 ইকুয়াল টু 17। তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 17, x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 15 পাচ্ছি, হ্যাঁ কি না বলো? তাহলে x এর ভ্যালুটা হবে আমার 15, বুঝতে পেরেছো? কি হে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে আমরা মিডিয়ানটা দেখলাম। এরপরে আমাকে দেখতে হবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তোমাকে আমি আগের দিন বলেছিলাম, ঠিক আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি দেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হয়, তোমাকে একটা ডেটা সেট দেয়। আগের দিন আমরা যখন করেছিলাম দেখবে মিনের ক্ষেত্রে করেছিলাম তো, অনেকগুলো 2-3 রকম করেছিলাম না, চার্ট দিয়ে করেছিলাম তো, আরে করেছিলাম কি করিনি, মনে নেই? হ্যাঁ স্যার। এটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আর এটা আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাউন্ট করব, সেটা থাক। ধরো তোমাকে এরকম একটা ডেটা দিয়েছে, 1, 2, 3, 4, আর একটা হচ্ছে 5। ফ্রিকোয়েন্সি দিয়েছে তোমাকে 5, 10, 15, 20, আর 5। এটার কথা অর্থ কি, এই যে ফ্রিকোয়েন্সিটা দিয়েছে, ফ্রিকোয়েন্সি মানে কি আমি আগের দিন বলেছিলাম তো, যে 1 আছে 5 বার, 2 আছে 10 বার, 3 আছে 15 বার, 4 আছে 20 বার এবং 5 আছে 5 বার, এই তো, এই তো কথা নাকি? হ্যাঁ স্যার। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হিসাব করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত নম্বর টার্ম পর্যন্ত আছে সেটা বের করা না, মানে কি, এক তো প্রথম 5 বার 5 হলো, তাহলে 5-এর পর থেকে 10 বার 2 আছে, তাহলে 15 নম্বর পর্যন্ত আছে 2, হ্যাঁ কি না বলো? এটা স্যার বুঝতে হবে। আমার একের ফ্রিকোয়েন্সি 5 মানে কি, এরকম 1 1 1 1 2 3 4, 5 বার 1 লেখা হবে। তারপরে 2 আসবে কবার, 10 বার, তার মানে 2 2 2 2 2, এই করে টোটাল 10 বার লেখা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝতে পেরেছো? তার মানে অ্যাকচুয়ালি এই যে 2 এর লাস্ট 2 এর পজিশনটা দেখো খেয়াল করে, তোমার 15 নম্বরে জায়গা চলে গেছে, 15তে, অর্থাৎ এইটা 5 বার, তারপর এটা 10 বার, মানে এর 2 এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আসবে 15। তাহলে 15-র সঙ্গে 3-এর 15 আছে, আবার যোগ করবে, এইটার সঙ্গে পরপর যোগ করে যাবে, তাহলে 15 15 30, 30 20 50, 50 5-এ 55, অর্থাৎ তুমি এখানে বুঝতে পারলে টোটাল নাম্বার অফ ডেটা হচ্ছে 55,
হ্যাঁ কি না, এবং এটা অ্যারেঞ্জ অর্ডারে আছে। কথাটা কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ এন এর ভ্যালুটা এখানে হচ্ছে 55। আমি এই জিনিসটা বোঝাতে পারলাম? এটা 5, 5-এর সঙ্গে 10 যোগ করো 15, 15 10 20, 20 25, এই করে করে 55 পেলাম। অর্থাৎ এখানে টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে 55। এবার মিডিয়ানের আমার কনসেপ্ট কি, যে মিডিয়ান কত হয়, যে n বাই 2 বা n প্লাস 1/2, সেটা আমরা লিখে দিয়েছি। এখানে n এর ভ্যালুটা কি, এটা কি অড নাম্বার, তাহলে যেটা মিডিয়ান হবে সেটা কি হবে, যে n প্লাস 1/2 টার্ম, ইয়েস অর নো? তাহলে 55 প্লাস একে 56, 56/2 মানে কত হচ্ছে 28, তার মানে 28তম পদটাই হবে তোমার মিডিয়াম, তাই তো? 28তম। এবার 28তমটা কোনখানে আছে তুমি দেখো, এটা হচ্ছে 15 পর্যন্ত 2 আছে, তাহলে 15 থেকে 30-এর মাঝে হচ্ছে 28 আসবে, হ্যাঁ কি না? আরে 30 পর্যন্ত, 30তম টার্ম পর্যন্ত 3 আছে, 15 পর্যন্ত 2, তাহলে 15 থেকে 30-এর মাঝে হচ্ছে 28, তাহলে 28 নম্বরে কে থাকবে, 3 থাকবে না 2 থাকবে? 3, তাহলে আনসার হবে 3, মিডিয়ান হচ্ছে তোমার 3। এইটুকুই হচ্ছে কনসেপ্ট। 28 নম্বর মানে তোমার এখান পর্যন্ত 15, তাহলে 28-এর থেকে ছোট বড় যেটা আছে তার সেই ঘরটাতেই থাকবে, অর্থাৎ এই ঘরে তোমার যেটা আছে ভ্যালু ডেটা, সেইটা হচ্ছে আনসার হবে 3। এইটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট। অর্থাৎ তোমাকে এই ফ্রিকোয়েন্সিগুলো পরপর যোগ করে করে যাবে তুমি, দিলে টোটাল এনটা পাবে কতগুলো টার্ম, এবারে যেটা মিডিয়ানের কনসেপ্ট তুমি সেটাই লাগাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর একটা তোমাকে এখানে জানতে হবে, সেটা হচ্ছে যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে, ঠিক আছে, মানে এরকম ডেটা টেবিল দিয়ে মিডিয়ান বের করতে হবে যখন তোমার ক্লাস ইন্টারভ্যালটা গিভেন থাকবে। ক্লাস ইন্টারভ্যাল গিভেন থাকবে কীরকম, ধরো তোমাকে একটা বলে দিল ক্লাস ইন্টারভ্যাল, সরি, আর একটা ধরো তোমার দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি, এটা দেওয়া থাকবে, এই দুটো জিনিস দেওয়া থাকবে মূলত, কিন্তু আর একটা তোমাকে সিএফটা হিসাব করতে হবে। পনেরো থেকে 20 হচ্ছে 15, 20 থেকে 25 হচ্ছে 20, আর 25 থেকে 30 হচ্ছে তোমার হচ্ছে 4। এই যখন ডেটা দেয়া থাকে এইগুলোর ক্ষেত্রে আমার একটু জটিল, এইগুলোর ক্ষেত্রে মিডিয়ান বের করতে গেলে, তো এইরকম যখন জায়গায় মিডিয়ান আসবে তখন তোমাকে প্রথম কাজ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ফাইন্ড আউট করে নেবে, ঠিক আছে? প্রথম কাজ হবে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, তাহলে সিএফটা কত হবে, এটা 5, 11, 26, 26 20 46, 46 4 50, অর্থাৎ এন এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা 50, তাই তো? অর্থাৎ 50খানা টার্ম আছে। এবার এইখানে এই মিডিয়ান বের করতে গেলে তোমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। যারা তোমরা দেখবে বিএড করেছিলে, বিএডে কিন্তু এখানে এগুলো ছিল, তাই তো? ছিল কি ছিল না?
বিএডে কিন্তু এগুলো বের করানো ছিল, এবারে সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হোক বা কিছু একটাতে ছিল মোটামুটি। স্যার বিএডে দেখে দেখে তুলেছি, সাবমিট করেছি, এত থোড়ি না দেখেছি। যাই হোক ছিল এগুলো, এই মিডিয়ান মোড ছিল, এগুলো বের করানো ছিল। এখানে কি হয়, একটা হচ্ছে লোয়ার লিমিট থাকবে, ঠিক আছে, লোয়ার লিমিট থাকবে, তার সঙ্গে n/2 প্লাস সিএফপি, সরি এটা মাইনাস করতে হবে তোমাকে, বাই এফএন আসবে, তার সঙ্গে তোমাকে রেঞ্জ গুণ করতে হবে, রেঞ্জ, হ্যাঁ, এইটা করলে যেটা আসবে সেটা। এবার এইখানে দেখো তুমি যখন n50 পেলে, তাহলে যে মিডিয়ানের প্রশ্নটা আসবে, যেহেতু এটা তোমার n/2 যদি আমি করি তাহলে কত আসবে, 25, তাই তো 25 আসছে। তাহলে 25টা কোন ঘরে পড়বে, তুমি খেয়াল করে দেখো এই ঘরটাতে পড়বে, হ্যাঁ কি না, কোথায় পড়বে, এখানে পড়বে। তাহলে 15-20 মধ্যে। হ্যাঁ, এবার এই যে 15-20, এই যে ক্লাস ইন্টারভ্যাল, এর লোয়ার লিমিট কত, 15, এইটা লিখতে হবে তোমাকে, লোয়ার লিমিটটা এইটা 15 আসবে, লোয়ার লিমিটটা আসবে আর কি। এবার যেটা বিষয়, n/2 মানে তুমি তো জানো 25, তাই তো। এবার এই যে সিএফপি লিখেছি বা এফএনটা কি হবে, এই সিএফপিটা হচ্ছে মানে তোমার যে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমরা যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আছি, অর্থাৎ এই যে 25-এর ঘরে আছি, এর প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে বলো তো, এটা, হ্যাঁ কি না, অর্থাৎ যেখানে n/2 অর্থাৎ 25-এর জায়গায় আছি, তার যে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তার আগের প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিতে হবে, তাহলে কত আসবে, 11। আচ্ছা, n/2 আমরা লিখেছিলাম 25, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখছি 11, এফএন হচ্ছে নেক্সট ফ্রিকোয়েন্সি, নেক্সট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এর পরের ফ্রিকোয়েন্সিটা কত, 26, হ্যাঁ না, 20। এই যে প্রিভিয়াস না, এই যে n/2 25, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা, এটার ফ্রিকোয়েন্সিটা কত, 25 নম্বর যেটা হচ্ছে, তার মানে এর আগের এই ফ্রিকোয়েন্সিটা কত, অ্যাকচুয়ালি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, এই যে 15/20 রেঞ্জ যেটাতে গেছে 25 নম্বর, ওইটার ফ্রিকোয়েন্সিটা চাইছি, এটা হচ্ছে 15, তাহলে তোমাকে 15 লিখতে হবে। আর রেঞ্জ কত, রেঞ্জ অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিটের পার্থক্য, অর্থাৎ 5, তাই না, আগের দিন আমরা তো এগুলো পড়েছিলাম, 5, ব্যাস এটাই হচ্ছে তোমার আনসার। 5×3 = 15, আমি আর একটা করলে বুঝতে পারবে, 15 প্লাস 25 থেকে 11 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, 14, তাহলে 14/3, তাই তো, 3×4 = 12, 4 মানে কত, 15×4 = 19/2/3, এটা আছে, এইটা হবে মিডিয়ান। যদি এই রকম ডেটাবেস দেয় তোমাকে এটা মনে রাখতে হবে, না হলে কিন্তু এটা খুব চাপ হয়ে যাবে করা। ফর্মুলা হিসাবে মনে রাখার দরকার নেই, তোমাকে ওই টেকনিক্যালটা বুঝে রাখো, তাহলে তুমি করে নিতে পারবে, টেকনিক্যালটা থাকলে তুমি কিন্তু চট করে নিতে পারবে। তোমাদেরকে আমি আরেকটা করাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে, মিডিয়ান বের করতে হবে, বুঝতে পেরেছো, এটা কি লেখা হয়েছে, হ্যাঁ স্যার। স্যার ওখানে লাস্টে 5 দিয়ে মাল্টিপ্লাইটা কেন হলো? রেঞ্জ, এই যে লেখা আছে না ইনটু রেঞ্জ, রেঞ্জটা কত ও হবে, হো হো, ক্লাস ইন্টারভ্যালের রেঞ্জ, মানে ক্লাস ইন্টারভ্যালের রেঞ্জটা আর কি। দেখো তোমাকে আরেকটা আমি দিচ্ছি, এর মিডিয়ান তুমি খোঁজো, ঠিক আছে, মিডিয়ানটা ফাইন্ড আউট করো।
ডেটাটা একটা মার্কসের দেওয়া আছে, মার্কস দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। জিরো টু 10, 10 to 20, 20 to 30, 30 to 40 and 40 to 50। ঠিক আছে, আমি এটা করে দিলাম কারণ আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করতে হবে। মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, ঠিক আছে, এটা ছাড়া করা যাবে না। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা এটা দেওয়া আছে তোমার 12, 26, 40, 12, 10। তাহলে আমরা এটার ক্ষেত্রে যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে যাই তাহলে কি পাবো? এটা 12 হবে, পরেরটা কত? 12 আর 26 যোগ করলে কত হচ্ছে? 38, 38, 40, 78, 78, 12, 90, 90, 10 এ 100, অর্থাৎ n এর ভ্যালু 100। তাহলে n/2 কত হবে? 50। তাহলে 50টা কোন ঘরে পাবো আমরা? এই 20 থেকে 30, তাই না? তাই তো? আরে হ্যাঁ কি না? অর্থাৎ লোয়ার লিমিটটা কত হবে? এই 20 হবে লোয়ার লিমিট আর 30 হবে কত? আপার লিমিট, তাই তো? ক্লাস ইন্টারভ্যালে রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে 10, তাই না? রেঞ্জ কত পাবো? 10। তাহলে মিডিয়ান করতে গেলে আমার প্রথম কি যাবে? লোয়ার লিমিটটা লাগবে, লিখো তুমি 20 প্লাস n/2 মানে কত হবে? 50 প্লাস, সরি এটা মাইনাস হবে, এর প্রিভিয়াস যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তার মানে কত আসবে? 38, হ্যাঁ কি না? আর ওইটার ফ্রিকোয়েন্সি কত আসবে? এফএনটা কত আসবে? 40, রেঞ্জ কত আসবে? 10। ব্যাস ক্যালকুলেট করে দাও। এটা 0 0 কেটে গেল, 20 প্লাস 50 থেকে 38 মানে কত হচ্ছে? 12, 12/4 মানে 4 3 12, 20 3 23, আনসার হবে 23। বোঝা গেছে? হ্যাঁ, 20 থেকে 30-এর মধ্যে না, ওটা তো মার্কস। 40, 78 টার্ম, 38-এর পরে 39 থেকে 78 পর্যন্ত তো ওই 20 থেকে 30 রেঞ্জটা আছে মার্কসটা। হ্যাঁ, এটা তো ডেটা, এটা অ্যাকচুয়ালি তো ডেটা, এটা ফ্রিকোয়েন্সি, আর কিউমুলেটিভ কত বার আছে সেটা আমরা কাউন্ট করছি, বুঝতে পারছো? বোঝা গেল কি এ পর্যন্ত যতটা হলো মিডিয়ানের জায়গাগুলো? তারও কোনো যদি সমস্যা থাকে বলো, আমি দেখিয়ে দেবো আবার। মানসিক গত গত ক্লাস করনি কেন? স্যার রবিবার ছিল তো ওদের পড়ানো ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা মিডিয়ান পড়লাম আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে, অ্যাকচুয়ালি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে মিডিয়ানটা আমাদের ফাইন্ড আউট করতে হয়, সেইটা আমরা দুটো করলাম। এরপরে আমাদেরকে যেতে হবে মোডে, তাই তো? স্যার নাম্বার 4টা একবার দেখাবেন। এটা হ্যাঁ বলো এখানে কি সমস্যা? যদি 10-এর জায়গায় 100 দেওয়া হয় তখন মিডিয়ান কত হবে? যদি 10-এর জায়গায় 2 দিই তাহলে কি হবে? তাহলে তো আমাকে চেঞ্জ করতে হবে, তখন 1 3 4 7 8 9, 10-এর জায়গায় 100 লিখবো, এটা লিখেছি।
তাহলে এও যা আর এও তো একই জিনিস, শুধু এখানে 10-এর জায়গায় 100 আছে, তাহলে আমার ওই তো 4 নম্বরটা 7ই হবে আনসার এখানে। আর যখন 10-এর জায়গায় 2 দিচ্ছি তখন এই 2টা আগে চলে আসছে, 9টা আমার থেকে যাচ্ছে, তখন আমার 4 নম্বর পজিশনটা দেখো 4 চলে আসতেছে, এইটা হবে আর কি। বোঝা গেছে? এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মোড। মোড মোড সিম্পল ডেটা থাকলে খুব সুবিধা, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি একটা ডেটা সেটের মধ্যে যেটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হবে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোড। হ্যাঁ, একটা ডেটা সেটের মধ্যে সবচেয়ে বেশিবার যে ডেটাটা থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মোড হয়। যদি তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে ডেটা দিই, প্রথমত তোমাকে সেটাকে আগে অ্যারেঞ্জড অর্ডারে সাজাতে হবে। অ্যারেঞ্জ অর্ডারে অবশ্যই সাজাবে, নাহলে কিন্তু এটা ফাইন্ড আউট করতে গিয়ে অসুবিধা হয়। যেমন ধরো দিয়েছে 1 2 2 3 4 4 5 6 7 2 3 4 2, এই ডেটা সেটটা তোমাকে দিয়েছে, এর তোমাকে মোড বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে এটাকে প্রথমে তুমি কি করবে, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। তাহলে কীরকম আসবে, 1, এখানে দুটো 2 আছে, লেখো 2 2 কেটে গেল, আরও এখানে 2 আছে, খেয়াল করো এখানে একটা 2 এখানে একটা 2, অর্থাৎ 4টে 2 আমরা পেলাম। এরপরে 3 দেখো কতগুলো আছে, 1টা 2টো 3 আছে, তাই তো? এরপরে দেখো 4 কটা আছে, 1টা 2টো 3টে, হ্যাঁ 3টে 4 আছে, 3গুলো আমার লেখা হয়ে গেছে। তারপরে 5 আছে একটা, 6 আছে একটা, 7 আছে একটা, 5 6 7 লিখলে। ঠিক আছে? এবার তুমি খেয়াল করে দেখো সবচেয়ে বেশি বার কে আছে, এটাই আছে তো, তাই না? 4 বার আছে, 3 দুবার আছে, 4 3বার আছে, 5 6 এগুলো তো সব একবার করে আছে, তাহলে সবচেয়ে বেশি বার কে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা, এটা। তাহলে মোড কত হবে, মোড তোমরা কত লিখবে, 2, মোড হবে তোমার 2। কথাটা কি বলছি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? কি হে, এবার প্রশ্ন হচ্ছে যদি আমি এই ডেটাতে যদি এটা হতো তখন কত হতো, তখন মোড কত হতো যদি এই ডেটা হয়? 2 আর 4 দুটোই হতো। হ্যাঁ, যদি দেখো এটাও 3 বার আছে এটাও 3 বার আছে, তাই না? তখন মোড কিন্তু হবে 2 and 4, দুটোই মোড। এবার যদি তোমাকে আমি একটা ডেটা দিই 1 2 3 4, এটার মোড কত, এই সেটের মোড কত, এই সেটের মোড হবে 1 2 3 4, 1 2 3 4, সবগুলোই হাইয়েস্ট। একও একবার আছে, দুইও দুবার একবার আছে, তিনও একবার আছে, চারও একবার আছে, সবগুলোই একবার করে আছে, সবগুলোই হাইয়েস্ট। তাহলে সেক্ষেত্রে আমার মোট সবগুলোই হবে। সাধারণত এরকম দেয় না, একটাই থাকে হাইয়েস্ট, সেক্ষেত্রে তো ওটাই বের করতে হয়। অনেক কোনো কোনো ক্ষেত্রে হয়তো দুটো সেম টাইপ দেয়, এরকম যেটা 2 and 4 বললাম সেটা হতে পারে, সেক্ষেত্রে আমার এটা লাগে। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? এইটুকু হচ্ছে মোড। মোডটা সবচেয়ে ইজি, একদম সবচেয়ে। স্যার দুটো হ্যাঁ বলো। দুটো সেম থাকলে কি করতে হবে আরেকবার বলুন। দুটো যদি সেম থাকে, ধরো এইখানে আমরা যেমন দেখছি 2 ও 3 বার আছে, 3 টাইমস আছে তো, এর ফ্রিকোয়েন্সি কত 3, আর এইখানে যে 4 আছে এরও ফ্রিকোয়েন্সি 3, তাহলে আমরা সেম ফ্রিকোয়েন্সি মানে সেম ফ্রিকোয়েন্সি বলতে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 3, সেক্ষেত্রে আমরা দুজনকে পাচ্ছি, 2কে পাচ্ছি 4কে পাচ্ছি, তাহলে এটা আনসার হবে দুটোই। অপশানে সেরকমই থাকবে, তোমরা আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে সবচেয়ে মোড, এইরকম ডেটা দিয়ে যদি মোড ফাইন্ড করতে দেয় সবচেয়ে ইজি।
কিন্তু এরপরে যদি আমাদের চার্ট বেস দেয় সেক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হয়। এক্ষেত্রে আমাকে যেটা প্রথমে শিখতে হবে সেটা হচ্ছে মোডাল ক্লাস। মোডাল ক্লাস কোনটা? মোডাল ক্লাস হচ্ছে যেই ক্লাসের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেটাই হচ্ছে সেটাকে আমরা বলছি মোডাল ক্লাস, অর্থাৎ ক্লাস হ্যাভিং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেটা সবচেয়ে বেশি বার আছে যে ক্লাসটার, অর্থাৎ ক্লাস ইন্টারভেল দিয়ে যখন থাকবে সেটাকেই আমরা বলছি মোডাল ক্লাস। ঠিক আছে, এবার আমরা মোডাল ক্লাস দিয়ে এবার আমরা কিভাবে মোড ফাইন্ড আউট করব। যখন মোডাল ক্লাস দিয়ে আমাকে এটাকে ইউজ করে আমাকে মোড ফাইন্ড আউট করতে হবে, সেইটা আমরা কিভাবে করব সেইটা আমাকে শিখতে হবে। ঠিক আছে, এবার এইটা করার জন্য এর একটা ফর্মুলা আমরা ইউজ করব। মোড ইকুয়াল টু হবে, স্যার আগের পেজটা আরেকবার একটু করুন না। দেখো ঠিক আছে স্যার। তোমরা এই যে আগেরটা আমরা করলাম না, এই যে এই জায়গাটাতে মিডিয়ানের ক্ষেত্রে আমরা দেখবো এখানে রেঞ্জ লিখেছিলাম না, ইনটু রেঞ্জ। অনেক জায়গায় দেখবে তোমাদের এইজ লেখা থাকে, হাইট বলা হয় আর কি, অর্থাৎ ওই যে মোডাল ক্লাস ইন্টারভেলে হাইট বলা হয়। হাইট আর রেঞ্জ একই জিনিস, অনেক জায়গায় দেখবে তোমরা হাইট ইউজ করা হয়, তো আমি এরকম রেঞ্জ দিয়েই করি কারণ রেঞ্জটার সঙ্গে আমরা পরিচিত যেহেতু। তো মোড বের করার ক্ষেত্রে কি লাগে, লোয়ার লিমিট লাগবে একটা, লোয়ার লিমিট প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 সরি মাইনাস f0 মাইনাস f2 ইন্টু রেঞ্জ। এইটা হচ্ছে তোমার ফর্মুলা মোড বের করতে গেলে মোডাল ক্লাস দিয়ে। এবার এই যে এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট। রেঞ্জটা তো তোমরা জানবে, ক্লাস ইন্টারভ্যালের রেঞ্জটা তোমরা বের করতে পারবে। f1টা হচ্ছে যেই ক্লাসের করব সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। f0 মানে এই ফ্রিকোয়েন্সির আগের ফ্রিকোয়েন্সিটি, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি প্রিসিডিং ক্লাসের যেটা আর কি। f অফ এটা হচ্ছে মোডাল ক্লাস, মানে ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস লিখতে পারো তুমি, মোডাল ক্লাস এটা আসবে। আর ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস আর কি। আর f1টা আসবে f অফ সাকসিডিং ক্লাস, সাবসেটিং ক্লাস, এটা তোমার লাগবে। এবার আমি একটা ডেটা লিখি তাহলে, হ্যাঁ ওটা তো f2 হবে, একটা f1 লিখে দিবি। ও সরি এটা f2 আসবে, এবার আমি একটা ডেটা আগে লিখি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, ধরো এটা দেওয়া আছে তোমার মার্কস, আর একটা আছে নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, এই যে নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে এইটা অ্যাকচুয়ালি কি, এটাই তো অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কি না? মানে এই 0 থেকে 10-এর মধ্যে আছে 12 জন, 10 থেকে 20-এর মধ্যে আছে 26 জন, 20 থেকে 30-এর মধ্যে আছে 40 জন, 30 থেকে 40-এর মধ্যে 12 জন, 40 থেকে 50-এর মধ্যে 10 জন। তার মানে এটাই, এই যে চারটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কি না? তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা বা মোডাল ক্লাস আমার কোনটা হবে? বেশিবার সবচেয়ে কোনটা আছে? 40, এটা আছে।
দ্যাট মিন্স এইটাই হচ্ছে তোমার মডেল ক্লাস। এইটা হচ্ছে তোমার মডেল ক্লাস। তাহলে এর লোয়ার লিমিট কোনটা হবে? 20, তাই নয় কি? হ্যাঁ কি না বলো? তাহলে মোড বের করতে গেলে কি হবে? প্রথমে কি ছিল? লোয়ার লিমিট প্লাস, তাই তো? তাহলে আমার ফর্মুলাটা কি ছিল? লোয়ার লিমিট প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু রেঞ্জ আর, তাই বলেছিলাম তো? আগের পেজে এইটা একই লিখেছি তো, না আলাদা লিখেছি? এটা তার মানে এক্ষেত্রে আমার লোয়ার লিমিট তুমি কত পাচ্ছ বলো? একসঙ্গে করে করে যাও, 20 পাচ্ছ প্লাস। এবার তোমাকে f1 f0 f2 আর রেঞ্জটা কত হবে? রেঞ্জ তাহলে কত হবে? রেঞ্জ হবে 10, কারণ 20 আর 30 এর ডিফারেন্স কত হচ্ছে? 10। রেঞ্জ তোমরা 10 পাবে। তোমাকে আমি বলেছিলাম দেখো ফ্রিকোয়েন্সি যেটার f1টা হবে ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস, তাই বলেছিলাম তো? তাহলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে f1, এর আগেরটা হবে f0 আর এর পরেরটা হবে f2, তাই কি না? হ্যাঁ কি না? ব্যাস, অঙ্ক তো তোমার হয়ে গেছে। তাহলে প্রথম কি ছিল? যে f1 মানে 40 মাইনাস f0 মানে 26, পরেরটা 2f1 অর্থাৎ 80 মাইনাস f0 26 মাইনাস f2 12 ইন্টু 10, ব্যাস খতম। তাহলে হবে কত? 20 প্লাস 40 থেকে 26 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 14। এখান থেকে 26 10 36 38, 80 থেকে 38 বিয়োগ করলে পাচ্ছি কত? 42 ইন্টু 10, তাই তো? 14 3 42, তাহলে 20 সঙ্গে 10কে 3 দিয়ে ভাগ হবে। তাহলে 3 পূর্ণ 1 এর 3 20, মানে 23 পূর্ণ 1 এর 3। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার সবার? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা এইটা আমাকে আনসার করে বলো। যদি এটা লেখা হয়ে গেছে তো? তাহলে তোমরা, আমি একটা দিচ্ছি, লিখো যে ফাইন্ড মোড অফ দ্য ফলোইং ডেটা। ফাইন্ড মোড অফ দ্য ফলোইং ডেটা। কি ডেটাটা দিয়েছে? একটা হচ্ছে মার্কস আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ। পরীক্ষায় কিন্তু তোমাদের এইভাবে কিন্তু ডেটাটা দেয় ইন জেনারেল ক্ষেত্রে। 5 থেকে 10-এর মধ্যে হচ্ছে 24 ফ্রিকোয়েন্সি, 10 থেকে 15 ফ্রিকোয়েন্সি 30, 15 থেকে 20 ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, 20 থেকে 25 ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, আর 25 থেকে 30 এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 18। এটার আমাকে মোড বের করতে হবে। তাহলে মোড বের করানো যেটার জন্য দরকার, প্রথম আমার কি দরকার? মডেল ক্লাস। ইয়েস অর নো? মডেল ক্লাস দরকার, হ্যাঁ কি না? তাহলে মডেল ক্লাস মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা? 50। মডেল ক্লাস হচ্ছে এইটা। মডেল ক্লাস যেটাতেই হয় সেটাই হচ্ছে f1, তার আগেরটা কি হয়? f0, তার পরেরটা কি হয়? f2, হ্যাঁ কি না? আর রেঞ্জ তোমার কত পাচ্ছ? 15 আর 20, মানে ডিফারেন্স হচ্ছে 5, ব্যাস। তাহলে লোয়ার লিমিট তুমি 15 লিখবে প্লাস, তারপরে তোমাকে কি করতে বলেছিলাম? কি লিখতে বলেছিলাম? f1 মাইনাস f0 করতে বলেছিলাম, তাই তো? f1 মানে 50, f0 মানে 30 হলো। তারপরে করতে বলেছিলাম 2f1, 2f1 মানে 100 মাইনাস f0 মানে 30 মাইনাস f2 মানে 40 ইন্টু রেঞ্জ মানে 5। তাহলে 15 প্লাস 50 থেকে 30 বিয়োগ করলে আমরা পাচ্ছি 20, আর 40 30 70, 100 থেকে 70 বিয়োগ করলে আমরা পাচ্ছি 30, তার সঙ্গে ইন্টু 5 হবে, তাই তো?
তাহলে 5 দুগুণে 10 আর 3 মানে 3 পূর্ণ 1-এর 3, 18 পূর্ণ 1-এর 3 পাচ্ছি, অর্থাৎ 18.33 বা 18 পূর্ণ 1-এর 3, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে পারবে এবার করতে? এইটা হচ্ছে মোড বের করানোর জিনিস। এইটুকুই হচ্ছে, মোড থেকে প্রশ্ন হলে তোমার এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মনে আছে আগের দিন আমরা করেছিলাম ভেরিয়েন্স বের করেছিলাম, ভেরিয়েন্স বের করানোর ফর্মুলা কি ছিল বলো তো? মনে আছে? ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এগুলো শিখেছিলাম তো? হ্যাঁ, শিখেছিলাম না শিখাইনি? হ্যাঁ বলো। স্যার আরেকবার বলে দিন না। ওগুলো তো লেখা আছে খাতায়, মানে খাতায় বলতে যারা ক্লাস করেছে ওই লিখেছে, আর নাহলে ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে? এরপরে আজকে আমাদেরকে যেটা জানতে হবে ওখান থেকেই, সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। এগুলো খুব কম আসে, তাও একবার দেখে রাখো। একটা হচ্ছে মিন ডেভিয়েশন, আর একটা হচ্ছে মিন ডেভিয়েশন উইথ মিডিয়ান। মিন ডেভিয়েশনের ক্ষেত্রে কি হয়, সামেশন অফ xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n। আর তোমরা তো জানো এক্স বার মানে কি, অ্যাকচুয়ালি আগের দিন তো পড়ানো হয়েছে এগুলো সব মিন, তাই না? আর ভেরিয়েন্সের ক্ষেত্রে কি ছিল, এটার হোল স্কয়ার ছিল, তাই না? সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই n ছিল তো ভেরিয়েন্সের ক্ষেত্রে, সিগমা স্কয়ার যেটা লিখেছিলাম আমরা আগের দিন, এটা হয়। আর একটা দেয় মিন ডেভিয়েশন উইথ মিডিয়ান, এটা বের করতে দেয়। এর ক্ষেত্রে তোমরা ফর্মুলাটা ইউজ করবে একই রকম, xi মাইনাস এম, ঠিক আছে, বাই n। এক্ষেত্রে এমটা কি হবে তখন, মিডিয়ান। মানে ইন্ডিভিজুয়াল ডেটা থেকে যদি বারবার মিডিয়ানটা বিয়োগ করে তার যোগফলকে n দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা মিন ডেভিয়েশন উইথ মিডিয়ান পেয়ে যাব, ঠিক আছে? একটা সিম্পল অঙ্ক করো, তাহলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ফাইন্ড মিন ডেভিয়েশন অফ দ্য ডেটা। ডেটাটা তোমাকে কি দিচ্ছে, 3, 4, 6, 8, 14, এই ডেটাটা দিয়েছে। এই ডেটার তোমার মিন ডেভিয়েশনটা বের করতে বলেছে। এবার মিন ডেভিয়েশন যদি বের করতে যাই, মিন ডেভিয়েশন করতে গেলে প্রথম কথা হচ্ছে মিন দরকার, এক্স বার দরকার। তাহলে এক্স বারটা কত হবে, 4, 3, 7, 6, 13, 13, 14 কত হচ্ছে, 27, 27, 8, 35 নাকি, 35 যাবে তো? 35কে 5 দিয়ে ভাগ হবে, 5টা ডেটা মানে 7 পাচ্ছ। তাহলে মিন ডেভিয়েশন কি হবে, বারবার আমি তোমাকে কি বলেছি যে ইন্ডিভিজুয়াল ডেটা আর যেটা মিন সেটা ডিফারেন্স। তো 7 আর 3 ডিফারেন্স কত হবে, 4। 7 আর 4 ডিফারেন্স কত হবে, 3। 7 আর 6 ডিফারেন্স 1। 7 আর 8 ডিফারেন্স 1। 7 আর 14 ডিফারেন্স হচ্ছে 7 বাই n মানে 5, বাস। 4, 3, 7, 7, 14, 15, 16, 16 বাটে 5, এটাই आंसर। বুঝতে পেরেছো কি পারোনি? আমরা এটা মানে আগের দিন আমরা যখন ভেরিয়েন্স বের করেছিলাম, ভেরিয়েন্সের ফর্মুলাটা কি ছিল, সামেশন অফ xi মাইনাস এক্স বার তার হোল স্কয়ার বাই n, এটা সিগমা স্কয়ার করেছিলাম তো। আরে হ্যাঁ কি না, কিছুই এরা হ্যাঁও না, পড়নি আগের দিনের কাজটা বোধ হয় হ্যাঁ নাকি? স্যার। মনে নেই তো, বোঝা যাচ্ছে। একই রকম মিন ডেভিয়েশন উইথ মিডিয়ান দিলে তোমরা একই রকম হবে। একটা অঙ্ক দিচ্ছি, করে নাও এটা রিলেশনে। 2 নম্বর, ফাইন্ড মিন ডেভিয়েশন
with median of the following data. ডেটাটা এরকম দিয়েছে 12, 14, 17, 8, 18, 6, 10। তাহলে প্রথমে যেহেতু উইথ মিডিয়ান বলেছে তাহলে আমাকে মিডিয়ান বের করতে হবে, তাই তো? তাহলে মিডিয়ান বের করার জন্য ডেটাকে অ্যারেঞ্জ অর্ডারে সাজাতে হবে। তাহলে কি আসবে? 6, 8, 10, 12, 14, তারপর কত হবে? 17, 18 নাকি? তাহলে এক্ষেত্রে আমি মিডিয়ান কত পাবো? এমটা কত পাবো? কটা আছে? 1 2 3 4 5 6 7। 7 মানে কত? 4 নম্বরটা হবে। তার মানে কত আসবে? 12, হ্যাঁ কি না? এবার মিন ডেভিয়েশনটা কি হবে? এমডি। 12 থেকে 6 ডিফারেন্স কত হবে? 6, 8, 12 আর 8 এ ডিফারেন্স 4, 12 আর 10 এ ডিফারেন্স 2, 12 আর 12 ডিফারেন্স 0, 12 আর 14 ডিফারেন্স কত হবে? 2, 12 5 এ 17, 12 6 এ 18, ব্যাস। ডিভাইডেড বাই কত আসবে? 3 3 6 7 আসবে। তার মানে ক্যালকুলেট করো, 6 4 10 2 12, 12 13 14, 14 5 17, 17 6 কি হলো? 6 4 10 2 12 2 14, 14 5 সরি 19, 19 6 25, 25/7, এটাই आंसर আসবে। বুঝতে পেরেছো? এটা আছে। তুমি খেয়াল করে দেখো, আমরা প্রথম স্লাইডে যতগুলো বলেছিলাম আগের দিন প্রায় কিন্তু শেষ শেষ জায়গায় পৌঁছে গেছি, শেষ মুহূর্তে, তাই নয় কি? মিডিয়ান পড়েছি, কিউমুলেটিভ মোড পড়ে নিয়েছি, মডেল ক্লাস পড়ে নিয়েছি, মিন ডেভিয়েশন পড়ে নিয়েছি, মিন ডেভিয়েশন উইথ মিডিয়ান পড়ে নিয়েছি। লাস্ট যেটা পড়ে আছে রিলেশন বিটুইন মিন মিডিয়ান মোড, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই জন্য এটাকে শেষে রাখা হয়েছে। এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তোমরা যারা পরীক্ষা দিতে যাবে, আমি আজকে বলে দিচ্ছি সন্ধ্যাবেলা 8টা 15-এর সময় পাবে তোমরা অনেকেই তোমাদের প্রশ্নের সেটে কিন্তু এই লাস্টটা থেকেই তোমরা প্রশ্ন পাবে, আমার এক্সপিরিয়েন্স যদি খুব ভুল না হয়। এবং এইটা পরীক্ষার হলে যদি ভুল করো তাহলে সমস্যা হয়ে যাবে। একদম ছোট্ট সিম্পল একটা জায়গা, অর্থাৎ আমরা এই যে মিন পড়েছি প্রথম দিন, আজকে মিডিয়ান এবং মোড পড়লাম। এই মিন, মিডিয়ান এবং মোডের একটা সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে একটা প্রশ্ন আসবে, সেইটা আমাকে কিন্তু খুব পড়তে হবে। রিলেশন বিটুইন আবার সেই আজকে ভুল ইংরেজিতে লেখা আছে, রিলেশন বিটুইন মিন মিডিয়ান অ্যান্ড মোড, মিন মিডিয়ান অ্যান্ড মোড। খুব ভালো করে মনে রাখবে এটা কি, এটা আমি লিখে দিচ্ছি, খুব ভালো করে মনে রাখবে। মোড ইকুয়াল টু 3 মিডিয়ান হ্যাঁ 2 মিন, মিডিয়ান মাইনাস 2 মিন। এইটা তোমাকে মনে রাখতে হবে। মোড, হ্যাঁ বলো। 5 না, 5 থাকে? 5টা কি থাকে, কিটা বলতে দিচ্ছ বলো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ সূত্রটাই জানতে চেয়ে যায় না অনেক সময় কোশ্চেনে। হ্যাঁ তাই তো, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, একদম। এবার অনেক সময় তুমি এটাকে সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে? সাজিয়ে মানে কি লেখা যায়, যে 3 মিডিয়ান ইকুয়াল টু কি হবে, তখন এই 2 মিনটা এদিকে চলে আসবে, তাই না? 2 মিন দরকার নেই, এটা প্লাস মোড আসবে, এটা হয়।
এটাই মনে রাখ, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন মোড ইকুয়াল টু। যেমন তোমাকে যদি আমি একটা প্রশ্ন দিই তাহলে তুমি বুঝতে পারবে যে অঙ্কগুলো কীরকম আসবে। অঙ্ক এক্ষেত্রে এটা না জানলে তুমি কোনোভাবেই অঙ্ক করা তোমার পক্ষে পসিবল না। কীরকম থাকে যে ইন এ ডেটা সেট দ্য মোড ইজ 4 অ্যান্ড মিডিয়ান ইকুয়াল টু 10, ফাইন্ড কি জিজ্ঞেস করবে নিশ্চয়ই। এবার মোড মিডিয়ান দেওয়া আছে, তাহলে কি হবে, ফাইন্ড মিন, মিন বের করতে বলবে। তাহলে তুমি কি জানো, মোড মানে 4, মোড সমান 3 মিডিয়ান মানে 30 মাইনাস 2 মিন 2x বার, তাহলে কি কি হবে আনসার, তাহলে 2x বার সমান কত হবে, 30 থেকে 4 বাদ গেলে কত হচ্ছে 26, তাহলে x বার ইকুয়াল টু কত হবে 13, অর্থাৎ এটা ইকুয়াল টু 13। কথাটা কি বলছি বুঝতে পারছো না বুঝতে পারো না? আর একটা এখান থেকে একটা প্রশ্ন, মিন 18, মিন 18, মিডিয়ান হচ্ছে 16, মোড কত, সিম্পল, মোড সমান তুমি জানো 3 মিডিয়ান মানে 16 3 48 মাইনাস 2 মিন 36, তাহলে কত আসবে 12। এরপরে আর একটা প্রশ্ন দিচ্ছি, সেটা তোমরা নিজেরা করে আমাকে আনসার বলবে, বুঝতে পেরেছো? তোমরা আমাকে আনসার বলবে, একটা দিচ্ছি। if difference between mean and median is 10, find the difference between mean and mode। করো, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি ক্লাসে এবং স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারে। আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, এই যে সিম্বলটা আমরা এই যে মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন লিখেছিলাম, তো অ্যাকচুয়ালি এটা আমরা মোডকে জেড দিয়ে ডিনোট করি, 3 মিডিয়ান মাইনাস 2x বার এটা লেখা হয় আর কি, শর্টে আমরা যদি লিখতে চাই, দ্যাট ইজ মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এবার যে প্রশ্নটা আমার দেওয়া আছে যে মিন আর মিডিয়ানের ডিফারেন্স, অর্থাৎ এক্স বার এবং মিডিয়ানের ডিফারেন্স দেওয়া আছে 10, তোমাকে বের করতে বলছে মিন আর মোডের ডিফারেন্স, তাই তো, অর্থাৎ এক্স বার এবং জেড এর ডিফারেন্সটা বের করতে বলেছে। কিভাবে করতে পারি, অ্যাকচুয়ালি আমরা কি হয় যে জেড ইকুয়াল টু কি লিখেছি 3 মিডিয়ান মাইনাস 2x বার, তাই তো, এখান থেকে মিডিয়ান সমান কি লিখতে পারি, x বার মাইনাস 10, এটা লেখা যায়, যায় কি যায় না? আচ্ছা, আমার তো মানে মিন আর মোডের মধ্যে আসবো, তার মানে মিডিয়ান লাগবে না, এখান থেকে মিডিয়ানটাকে রিমুভ করে দিলে আনসার পেয়ে যাবে। তো তাহলে মোডের জায়গায় মিডিয়ান এম এর জায়গায় আমি লিখছি কি এক্স বার মাইনাস 10 মাইনাস 2x বার, তাহলে জেড ইকুয়াল টু কি হচ্ছে 3x বার মাইনাস 30 মাইনাস 2x বার, তাহলে 3x থেকে 2x বাদ দিলে কত হচ্ছে x বার মাইনাস 30, তাই কি না? তাহলে জেড ইকুয়াল টু কত হচ্ছে x বার মাইনাস 30, তাহলে x বার মাইনাস জেড ইকুয়াল টু কত হচ্ছে 30 হচ্ছে কি না, হচ্ছে তো, তার মানে আনসার কত হবে 30। বলো আজ পর্যন্ত যা পড়ানো হলো তাতে কি সমস্যা আছে, কিছু সমস্যা আছে? আর একটা জিনিস আমার তোমাকে বলে দিলে ভালো হবে, তোমরা অনেক সময় এই প্রশ্নটা নিয়ে অনেকে একটু হও, দেখেছি সমস্যা, ওয়েটেড অ্যারিথমেটিক মিন, অনেকে তোমরা প্র্যাকটিস সেট করতে গিয়ে দেখেছো
এটা এখানে আমি বলে দিচ্ছি, ওয়েটেড অ্যারিথমেটিক মিন। ওয়েটেড অ্যারিথমেটিক মিন এটা কি, যে ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, যদি এই প্রশ্ন একটা পরীক্ষায় এটা এরকমই এসেছিল, যে এই প্রশ্নটা এটাই এসেছিল, ফাইন্ড দ্য ওয়েটেড অ্যারিথমেটিক মিন অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, n natural number, the weight being the corresponding number, weight being the corresponding number, ঠিক আছে। অর্থাৎ এটা কি, যে প্রথম n সংখ্যক যে ন্যাচারাল নাম্বারটা দেওয়া আছে, ধরো 1 2 3 ডট ডট করে আপ টু n দেওয়া আছে, আর তার ওয়েটটা বলা আছে, করসপন্ডিং নাম্বারের ওয়েটটা হচ্ছে ওয়েস্ট বিং দ্য করসপন্ডিং, মানে 1 এর ওয়েটটা 1, 2 এর ওয়েট 3, 3 এর ওয়েট 3 এবং n এর ওয়েট n। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? এটা বলা আছে। এবার ওয়েটেড অ্যারিথমেটিক মিন এটা এভাবেই হয়, নাম্বার আর ওয়েট প্রত্যেকটা মাল্টিপ্লাই হবে, যার যে নাম্বারের রেসপেক্টে যার ওয়েট যত আর কি। তার মানে অ্যাকচুয়ালি এখানে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 হবে, প্লাস 3 ইন্টু 3 প্লাস ডট 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 n ইন্টু n, এইরকম জিনিসটা আছে, বাই টোটাল নাম্বার, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। যারা পুরনো স্টুডেন্ট তারা তোমাদের বোধহয় এই অঙ্কটা করানো হয়েছে, কোনো একটা প্র্যাকটিস সেটে আমি বোধহয় করিয়েছি আমার যতদূর মনে পড়ে। তাহলে এটা কি হবে 1 ইন্টু, সৌম্যদীপ বা কেউ বলেছিল এরকম একটা অঙ্ক আমি করিয়েছিলাম ক্লাসে, আমার মনে পড়ছে, এবং রিসেন্ট করানো হয়েছে। তাহলে এটা কি, হ্যাঁ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, তাহলে অ্যাকচুয়ালি এটা কি n স্কোয়ার, আর নিচে 1 প্লাস 2 প্লাস 3, এটা আনসার তো তোমাদের বলে দেওয়া উচিত, মনে থাকা উচিত। এটা ফর্মুলা কি হয়, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, আর নিচেরটা কত হবে n ইন্টু n প্লাস 1 বাই 2, তাই তো। এবার n কেটে যাবে, n প্লাস 1 কেটে যাবে, 2 3 6, তার মানে অ্যাকচুয়ালি কি পড়ে থাকলো 1/3 অফ 2n প্লাস 1। এটাই এই ধরনের অঙ্ক যে কোনো অঙ্ক দিলে তোমরা করতে পারবে। কীরকম, ধরো আমি সাপোজ একটা অঙ্ক দিচ্ছি, ধরো কিছু নাম্বার দিয়ে দিচ্ছি এবং তার ওয়েট করসপন্ডিং ওয়েট দিয়ে দিচ্ছি, ধরো নাম্বারগুলো দিলে এরকম 2 5 7 9, চারটে নাম্বার বললো, তাদের করসপন্ডিং ওয়েট কত বললো 3 6 10 12। এবার ওয়েটেড অ্যারিথমেটিক মিন কীভাবে বের করবে, 3 দুগুণে 6, 5 6 30, 10 7 70, 12 9 108। কতগুলো ডেটা আছে, নাম্বার আছে, সরি এটা টোটাল ওয়েটটা যোগ করবে, নিচে টোটাল ওয়েটটা যোগ করবে 1 2 3 ডট ডট। তাহলে এখানে কত আসবে 3 প্লাস 6 প্লাস 10 প্লাস 12, তাহলে 70 30 100 100 আর 108 208, 208 আর 6 214 ডিভাইডেড বাই 6 3 9 19, 19 10 29 31, এরকম জিনিসটা আসবে ওয়েটেড অ্যারিথমেটিক মিন। এটা অনেক সময় দিয়ে দেয়, যদি দেয় তোমরা করে দিতে পারবে, বুঝতে পেরেছো না? বোঝা যায়নি? এটা এক্সট্রা করিয়ে দিলাম। বুঝতে পেরেছি স্যার। দি এন্ড স্ট্যাটিস্টিক্স। এবার বলো কিটা করাতে হবে তোমাদের, কিটা দিলে এই কয়েকদিনের মধ্যে তোমাদের দরকার আছে, যা যেটা দরকার আছে বলতে পারো। ভোট যেটা বেশি আসবে আমি এই সপ্তাহে মোটামুটি কিছু অনলাইন ক্লাস প্রত্যেকদিন দিয়ে করিয়ে দেবো, সেগুলো যারা সে জিএস হোক বা ম্যাথস হোক রিজনিং হোক, যেটাতে অসুবিধা মনে হচ্ছে। ইকোনমিক্স থেকে প্রশ্ন খুব কমই আসে রেলের ক্ষেত্রে। ইকোনমিক্স প্র্যাকটিস সেটে যেটা আসে সেগুলো প্রিভিয়াস ইয়ার পেপার করো, প্রিভিয়াস ইয়ার করলেই বুঝতে পারবে। না প্রিভিয়াস ইয়ার করিনি তো, 26টা পেজে যেটা 26টা মক কিরা পিওয়াইকিউ যারা করনি তাদের মতো বোকা আর পৃথিবীতে কেউ নেই, ঠিক আছে। পিআইকিউ আগে পিআইকিউ করতে হবে, পিআইকিউতে যেগুলো আসছে ওগুলো আসবে। এখন দেখো উৎপটাং কিছু আমি মককে হার্ড করার জন্য দিয়ে দিলাম, এটা বাচ্চাদেরকে করে দেওয়া, এগুলোর অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, দরকার নেই। তোমরা ইকোনমিক্সের ন্যাশনাল ইনকাম দেখে যাবে, আর তোমরা এমপ্লয়মেন্টটা দেখে যাবে, আনএমপ্লয়মেন্ট যেটা হয় আর কি, আনএমপ্লয়মেন্ট বাজেটটা রিসেন্ট যেটা কারেন্ট বাজেটটা পড়ে যাবে,
আর 5 ইয়ার প্ল্যানিংটা পড়ে যাবে, নীতি আয়োগটা একটু দেখে নেবে, ঠিক আছে, বেসিক কিছু প্রশ্ন দেখে, আর ব্যাংকিংয়ের মোটামুটি উপর উপর দেখে, আনএমপ্লয়মেন্টটা একটু বুঝিয়ে দিবেন না? ঠিক আছে। মানে বেশিরভাগ তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্টটা দেয়, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে নিলাম। আর আর কারো কিছু আছে? হুম, অ্যাসাম্পশনের কোনো যদি নোট থাকে একটু অ্যাসাম্পশন, রিজনিং, ঠিক আছে। আচ্ছা। জিওমেট্রি প্র্যাকটিস আর এখন প্র্যাকটিস সেট এই কদিনে করবে, যেগুলো করেছে সেগুলোই করো, প্র্যাকটিস করো, ওগুলোই প্র্যাকটিস করো, আর নতুন কিছু। ডাইস করানো হয়ে গেছে, রেকর্ডটা পাওয়া যাবে? ডাইস এই রিসেন্ট আমি অফলাইন ব্যাচে করালাম নতুনদেরকে, তাই হলো তো? কেউ আছো নতুন ব্যাচে, সকাল 13 নম্বর ব্যাচে? হ্যাঁ 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 ডাইস যাদের প্রয়োজন ছিল আগে বললে তো ওখানেই করে নিতে পারতে। ঠিক আছে, আমি যদি রেকর্ডেড ক্লাস থাকে দেখবো, পাঠিয়ে দেবো। আদারওয়াইজ এই মুহূর্তে ডাইস করানোর মতন সময় খুব কম। বলো আর। স্যার পলিটি রেকর্ডেড ক্লাসগুলো একটু দিয়ে দেবেন। পলিটি রেকর্ডেড ক্লাস, হ্যাঁ বলো। সবচেয়ে ভালো হবে আপনি আপনার পছন্দ মতো কিছু করিয়ে দেবেন, এটাই বেটার হবে। ঠিক আছে, আর আর কার কিছু আছে? টাইম স্পিড এন্ড ডিসটেন্সের বিষয়ে টাইম স্পিড ডিস্টেন্স, যা ক্লাস ওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্ক দেওয়া আছে, যা পরে ক্লাস টেস্ট মিসলেনিয়াস টেস্ট নেওয়া আছে, ওইগুলোই করে যাবে শুধুমাত্র, আর কিচ্ছু করার দরকার নেই, ওর বাইরে প্রশ্ন যাবে না, এটা একদম ডিজে গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্ট্যাটিক দিকের মানে কোন চ্যাপ্টারগুলো কি করাতে হবে বলো, কি করাতে হবে না কোনগুলো কোনগুলো করে যেতে হবে? হ্যাঁ মানে আরেকবার রিভিশন করে নিতে হবে ভালো করে। এগুলো অবশ্যই পড়ে যাবে একবার হলেও। ঠিক আছে, ফার্স্ট যেগুলো আছে তোমরা সবাই জানো, ডান্স, ডান্স মানে ডান্সের ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, স্টেট এবং ডান্সার। ঠিক আছে, এটা আমাদের সব পরীক্ষায় লাগে। মিউজিক ইনস্ট্রুমেন্ট এবং তার রিলেটেড পার্সনস, ঠিক আছে, এটা আছে। ফেস্টিভ্যাল, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল, এটা পড়তেই হবে। ড্যামস দেখে যাবে অবশ্যই, মানে বাঁধ, কোন নদীর উপরে কোন বাঁধ আছে, ঠিক আছে, এটা খুব দেখে যাবে ভালো করে। এখান থেকে রেল খুব দেয়, এটা রেলে খুব পপুলার পছন্দের জায়গা। ইউএন অর্গানাইজেশন, ইউএন প্লাস ইউএন যে অ্যালাইড যে অর্গানাইজেশনগুলো আছে, অ্যাটলিস্ট এখন এই মুহূর্তে যদি কারো পড়া না থাকে, ইউএন অর্গানাইজেশনের হেডকোয়ার্টারগুলো দেখে যাবে। ঠিক আছে, মানে কোথায় অবস্থিত হেডকোয়ার্টার, ঠিক আছে, অর্গানাইজেশন হেডকোয়ার্টার, এটা অবশ্যই দেখবে। গেমস পড়ে যাবে, গেমসের অনেকগুলো তো প্যারামিটার আছে, সেগুলো দেখবে। প্রথমত যতগুলো গেমস আছে তার ফাউন্ডিং ইয়ার, মানে যে কাপগুলো হয় তার ফাউন্ডিং, মানে বড় বড় গেমগুলো, ঠিক আছে, কোন খেলায় কতজন লাগে, হ্যাঁ, আর হচ্ছে তোমার ধরো মেজারমেন্টাল লাগে, ঠিক আছে, আর তো গেমস থেকে কারেন্ট জায়গা থেকে চলে আসে, ঠিক আছে। কাপ কোন খেলার সঙ্গে কোন কাপ, এটাও খুব রিলেট, অ্যান্ড গেমসের কাপ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলের একটা জায়গা। ঠিক আছে, সবাইকে বলে দিচ্ছি, তোমাদেরকে বোধহয় নির্মল স্যার দিয়েছিল ইউনিটস অ্যান্ড মেজারমেন্টসের, তাই তো? ইউনিটটা ভালো করে পড়ে যাবে, একটা কোশ্চেন শিওর শট পাবে জিকে, আমি তোমাকে বলে দিচ্ছি। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, যদি কঠিন প্রশ্ন হয় ডাইমেনশন দেবে, নাহলে ইউনিট কিন্তু দেবেই দেবে। ঠিক আছে, এই ইউনিট কিন্তু ফিজিক্সের যে পার্টটা পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু এটা দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে ড্যামস বললাম, আর তোমরা ওই যে ন্যাশনাল জিওগ্রাফির যে পার্টটা, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, রামসার সাইট, এগুলো একবার পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কোন স্টেটে আছে এটা জিজ্ঞেস করে, ঠিক আছে, খুব খুব দেয়। আর তোমাকে এখানে দেখে যেতে হবে বুকস অ্যান্ড অথার্স, খুব ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, বুকস অ্যান্ড অথার্স, এটাও খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, আর তোমরা দেখতে পারো এখানে সেন্সাস, তো মুখস্থ হয়ে যাওয়া উচিত এতদিনে, কারণ সেন্সাস অবশ্যই পড়ে যেতে হবে, সেন্সাস অবশ্যই পড়ে যেতে হবে। সেন্সাস, আর এক সেকেন্ড দাঁড়া, আমি বলে দিচ্ছি, বলছি এক সেকেন্ড ধরো, আমি বলে দিচ্ছি। দেখো পড়তে তো সবই হয়, ও বলছে যে কোনগুলো একটু বেশি জোর দিয়ে দেখে যাবো, যাতে আমার সামনের যে পরীক্ষার জন্য কিছু লাগে আমার, এটা হচ্ছে ব্যাপার। আমি বলে দিচ্ছি তার মধ্যেও, দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড।
আর বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটগুলো, আমাদের যে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটগুলো, এটা কিন্তু দেখিয়ে দিও। হ্যাঁ, রিসার্চ ইনস্টিটিউটের হেডকোয়ার্টারগুলো, ঠিক আছে। রিসার্চ ইঞ্জিন কোথা থেকে পাবো? তোমরা তো পড়োনি এতদিনে? না, রিসার্চ ইনস্টিটিউটটা পড়া হয়নি। লুসেন্টে আছে তো। যে কোনো বইতে, তুমি তরুণ গেলে বইতে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর একটা রিলেভ দেখবে খুব ভালো প্রশ্ন দেয়, মানে এটা সবসময় দেয় কিনা জানি না, দেখবে বিভিন্ন যে আমাদের দেখবে যে ব্রিটিশ আমলে যে ঐতিহাসিক মনুমেন্টগুলো আছে, দেখবে তার ইঞ্জিনিয়ার না, মানে সেই সময় কে তৈরি করেছিল, এটা কিন্তু দেয় পরীক্ষায়। এগুলো একটু কঠিন প্রশ্ন হয়, কিন্তু দেয়। তারপরে বিভিন্ন ধরনের যে এস্টাবলিশমেন্টগুলো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের, ধরো এই যে বিভিন্ন সিস্টেম যেগুলো চালু হয়েছিল, বিভিন্ন যে ন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে সেগুলোও একটু দেখে যেও, ঠিক আছে। ন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টারগুলো, ঠিক আছে। যেমন ধরো হু বিম স্কেল ওগুলো? ধরো আমি তোমাকে যদি বলি যে আমাদের যে পোস্ট মানে ইন্ডিয়ার যে পোস্ট অফিসে স্পিড পোস্ট সার্ভিস কবে চালু হয়েছিল? 1986। ধরো বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন, এটা কবে এস্টাবলিশড হয়েছিল? 1960। ইসরো কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল? এই ধরনের যে প্রশ্নগুলো আসে এটা কিন্তু দেয়, ঠিক আছে। রেলের হেডকোয়ার্টারগুলো অবশ্যই দেখে যেও। হ্যাঁ, রেলওয়ে হেডকোয়ার্টার মানে রেলওয়ে জোন, তোমাদেরকে আমি সেদিন দেখিয়েছিলাম। এগুলো আমি বলে দেবো, দাঁড়াও, কাল বা পরশু দিন, কালকেই ক্লাস হবে, বলে দেবো আমি, ঠিক আছে, বলে দেবো। বিভিন্ন যে এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলো, আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো মানে ওই যে ইউএন অর্গানাইজেশনের সঙ্গে আমি তোমাকে বলে দিয়েছি, এগুলো হেড হেড মানে এস্টাবলিশমেন্ট ইয়ারও জিজ্ঞেস করে, ঠিক আছে। এয়ারপোর্ট দেখে যাবে, ঠিক আছে, এয়ারপোর্ট, তারপর এমনি নর্মাল পোর্ট দেখে যাবে, ঠিক আছে, এগুলো পড়বে, ঠিক আছে। এগুলো মূলত বেশি আসে, এগুলো দেখে যেও মোটামুটি। আর বিশেষত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ভালো করে দেখবে, লাস্ট 1 ইয়ার অ্যাওয়ার্ডস দেখবে। হ্যাঁ, আর ওই দেখবে কি বলে, গেমস, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাওয়ার্ড, গেমস, স্কিমটা খুব ভালো করে দেখবে, ঠিক আছে। আর হচ্ছে তোমরা এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস দেখবে, ইম্পর্ট্যান্ট ডে কিন্তু দেয়, এবার এইটা খুব কঠিন ব্যাপার, মোটামুটি দেখে যাবে একটু, ডে থিম দেয় কিন্তু একটু চাপ হয়। হিস্ট্রি ক্ষেত্রে দেখবে বিভিন্ন যে এই একটা সময় যে সমস্ত অর্গানাইজেশনগুলো তৈরি হয়েছিল, ওই যে অর্গানাইজেশনগুলো খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে। ওই অর্গানাইজেশনগুলো কে এস্টাবলিশমেন্ট করেছিল, কে করেছিল, কবে করেছিল, কি উদ্দেশ্যে করেছিল, ঠিক আছে। ধরো যেমন এই যে আর্য সমাজ, তারপরে আর বলো না ব্রহ্ম সমাজ, এই যে ব্রহ্ম সমাজে যেটা রামমোহন রায়ের পরে ওইটা কিন্তু অনেকগুলো স্প্লিট আছে, এটা কিন্তু তোমরা দেখে নেবে, তোমাদের হিস্ট্রি স্যার পড়িয়েছে স্প্লিটটা। ওইগুলোর যে স্প্লিটটা পরপর হয়েছে, অনেকগুলো হয়েছে, আদি ব্রহ্ম সমাজ, নব্য ব্রহ্ম সমাজ, তারও আবার সাধারণ ব্রহ্ম সমাজ, এগুলো ভাগ হয়েছে কিন্তু পরপর। হ্যাঁ, পরপর সিকোয়েন্স ওয়াইজ পরে পরে হয়েছে, সেইটা দেখে নেবে। হ্যাঁ, এই যে অর্গানাইজেশনগুলো আছে হিস্ট্রির ক্ষেত্রে যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু খুব ভালো করে ওখান থেকে কিন্তু প্রশ্ন পাবেই পাবে, আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, এবং গত বছর এনটিপিসিতে এগুলো কিন্তু স্টেটমেন্ট ওয়াইজ পরীক্ষা দিয়েছিল, এদের মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল, এইভাবে প্রশ্ন এসেছিল। কিন্তু একটু নলেজ না থাকলে সেক্ষেত্রে শুধু যদি তুমি মানে ফাউন্ডিং ইয়ার এবং ফাউন্ডারের নাম দেখে যাও, সেক্ষেত্রে আনসার করা কিন্তু খুব চাপ, ওই জন্য তোমাকে বললাম একটু দেখে যেও। যদি এরকম মানে স্টেটমেন্ট বেস প্রশ্ন হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ফেঁসে যাবে, সোজা কথা। এগুলো দেখো মোটামুটি, বুঝতে পেরেছো। আর যদি তুমি বলো আরও কি করতে চাই, আমি 1 সেকেন্ড দাঁড়াও বলে দিচ্ছি। আরও কিছু রিভিশন যদি করতে চাও তোমাকে করতে হবে, হ্যাঁ, ফার্স্ট ফিমেল ফার্স্ট মেল, এটা খুব ভালো করে দেখে যাবে, ফার্স্ট ফিমেল ফার্স্ট মেল। হ্যাঁ, প্রথম মহিলা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ, এটা পুরোটা দেখবে, ঠিক আছে। ইউনেস্কো, এটা আমি বলিনি, এটা মিস করে গেলাম, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হ্যাঁ,
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা খুব ভালো করে দেখে যাবে এবং সাইটগুলো খুব ভালো করে দেখে যাবে। রিসার্চ ইনস্টিটিউট তোমাকে বললাম। আর একটা দেখবে লেক ওয়াটারফল, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, এগুলো সবই জিওগ্রাফির জায়গা। লেক ওয়াটারফল, আর একটা হচ্ছে তোমার ওই যে সুড়ঙ্গ যেটা টানেল, এটা একটু দেখে নিও, ঠিক আছে। ভলকানোটা জিওগ্রাফির ক্ষেত্রে দেখেছো ওয়ার্ল্ড, এগুলো ওয়ার্ল্ড জিওগ্রাফির আন্ডারে পড়ে। হ্যাঁ, ভলকানো, তারপরে ওয়ার্ল্ড যে মাউন্টেনগুলো আছে, হাইয়েস্ট মাউন্টেন, যে কন্টিনেন্টের হাইয়েস্ট মাউন্টেনগুলো, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, তো ওয়ার্ল্ডের যে এই লেকের মধ্যে ওয়ার্ল্ডের এই যে লবণাক্ত হ্রদ, তারপরে মিষ্টি জলের হ্রদ, এগুলো এগুলো গভীরতম, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যেগুলো আছে ইন্ডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এটা বলছি বুঝতে পারছো কি? ইন্ডিয়ার যে আর্ট অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটগুলো যেগুলো আছে, সেগুলো একটু দেখে যেও। বুঝতে পারনি কিটা বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার, ওই সঙ্গীত নাটক একাডেমি এইসব কে বলছো? আমি বলছি, হ্যাঁ না। সাইনা, সাইনাকেই আমি ধরবো এবার, এখনই। সাইনা সবগুলো বলবে, আমি এখনই লিখে দিচ্ছি কয়েকটা, ঠিক আছে। ও যেটা বললো সঙ্গীত নাটক একাডেমি, বলো তোমরা বলো, এখন গুগল সার্চ করে বলবে না কিন্তু, তাহলে কিন্তু। 1952। এটা এস্টাবলিশমেন্ট 1953 সম্ভবত, নিউ দিল্লি হেডকোয়ার্টার, ঠিক আছে। আর একটা আছে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার, ন্যাশনাল সেন্টার ফর আর্টস। মানসী বলো। 1985, এও নিউ দিল্লি হেডকোয়ার্টার। সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমির এস্টাবলিশমেন্ট 1954, নিউ দিল্লি। ললিত কলা একাডেমি, এটা তোমরা রেলে পাওয়া নাই পাও, এইটা থেকে এসএসসিতে খুব এইগুলো থেকে আসে। হ্যাঁ, যদি তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এও 1954, নিউ দিল্লি হেডকোয়ার্টার। ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এটা এস্টাবলিশ 1959, নিউ দিল্লি। এটা প্রচুরবার এসছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861, এও নিউ দিল্লি। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা এস্টাবলিশ 1954, নিউ দিল্লি। তারপরে ধরো এশিয়াটিক সোসাইটি, এটা তোমাদের হিস্ট্রিতে পড়িয়েছো নিশ্চয়ই, তাই তো? বলো এটা কবে? আরে মেরে মাথা ছিঁচে দেবো, 1784। হেট, এটা কলকাতা, হ্যাঁ হেডকোয়ার্টার। হায় হায়, কালকে পরীক্ষা, কি অবস্থা গো। ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, এটা 1891, এটাও নিউ দিল্লি হবে। এইরকম কিছু জিনিস আসে, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা দেখিয়েছি ও ভালো করে, বুঝতে পেরেছো? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর সবচেয়ে বড় প্ল্যান্ট কোনটা, এটা ডেটা ডিপেন্ড করে, এটা চেক করে নেবে একবার, অনেক বইতে ভুল লেখা থাকে, তো আপডেট করে না। হ্যাঁ, সবচেয়ে বড় প্ল্যান্ট কোনটা, এখন এগুলো চেঞ্জ হয়, ডেটা স্ট্যাটিক, এটা একটু দেখে নিও, ঠিক আছে। আরও সব কিছুই পড়তে হয় এখন,
তুমি যদি বলো বিভিন্ন পলিটিক্যাল পার্টির এস্টাবলিশমেন্ট ইয়ারটা দেখে নিও একটু। হ্যাঁ, সেন্সাস তো বলেছি। সায়েন্সের ক্ষেত্রে ইন্ডিয়া স্পেস প্রোগ্রামটা একটু দেখে নিও, স্পেস ডিফেন্স ইকুইপমেন্ট যে জায়গাটা আছে ওটা একটু দেখে নিও। হ্যাঁ, ইউনিট তোমাকে বলেছি। আর পলিটির এই যে ওথস রেজিগনেশন, মানে কার কাছে শপথ বাক্য পাঠ করে আর কোথায় রেজিগনেশন দেয়, আর এইটা কিন্তু কে অ্যাপয়েন্ট করে, এটা একটু দেখে নিও পলিটির বিভিন্ন যে পদগুলো আছে। ঠিক আছে, বিভিন্ন যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে তার সেগুলো এস্টাবলিশমেন্ট, আমি তোমাদের বোধহয় একটা পড়িয়েছিলাম বিভিন্ন যে ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো, তোমাদের স্ট্র্যাটেজিকে ক্লাস একবার করানো হয়েছিল অনলাইনে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও মোটামুটি, ব্যাস অনেকটাই কভার আপ হয়ে যাবে। হিস্ট্রি জিওগ্রাফিটা একটু ভালো করে দেখে যেও। ঠিক আছে, পলিটির ক্ষেত্রে বারবার বলছি ফান্ডামেন্টাল রাইটসটা ভালো করে দেখে যেও, তার আর্টিকেলগুলো, ডিপিএসপির আর্টিকেল, আমার ফান্ডামেন্টাল ডিউটিজের ভাগগুলো দেখে নিও। প্রথম থেকে একদম 1 থেকে 51 পর্যন্ত আর্টিকেল সবকটাই মুখস্থ রাখবে, পার্টগুলো ভালো করে দেখে যাবে, শিডিউলটা ভালো করে দেখে যাবে। হ্যাঁ, এগুলো একটু পড়ো ভালো করে। হিস্ট্রিটা দেখে যেও ন্যাশনাল কংগ্রেস থেকে, পুরোটা হিস্ট্রি বারবার অনেকবারই বলেছি। আর একটা অ্যানসিয়ান ইন্ডিয়ার ক্ষেত্রে দেবে বিভিন্ন ছোট ছোট যে ডাইনাস্টিগুলো, তোমরা যদি এসএসসির পিআইকিউ দেখো এখানে পাবে, নর্মাল বইতে এগুলো পাওয়া যায় না, কারণ এগুলো কতগুলো এসছে এসে ক্ষেত্রে কিছু ডাইনাস্টি, চোল চালুক্যর ওর ভিতরে কিছু আবার ছোট ছোট যে সমস্ত ডাইনাস্টি ছিল, হ্যাঁ সেগুলো বিশেষত ওগুলো সাউথ ইন্ডিয়ান বেস্ট। হ্যাঁ, ওগুলো এসএসসিতে এসছে, ওইগুলো কিন্তু যদি রিপিট করে সেক্ষেত্রে করা অসম্ভব ব্যাপার যদি না জানা থাকে, সেটা একটু দেখে যেও। আর ফিজিক্সের তো বললাম, ফিজিক্সের হিট এনার্জি এগুলো দেখে যেও, লাইটের লেন্স খুব ভালো করে দেখে যেও। কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন যে কমন নেম এবং তার যে কেমিক্যাল নেম, হ্যাঁ এগুলো একটু ভালো করে দেখে যেও। কমন নেম ব্লিচিং, ধরো খাওয়া সেটা, হ্যাঁ এই যে তার রাসায়নিক নাম, এগুলো একটু দেখে যেও সংকেত। ঠিক আছে, আর ভালো করে কেমিস্ট্রি অবশ্যই পিরিয়ডিক টেবিল ভালো করে দেখে যাবে। ঠিক আছে, আর একটা কেমিস্ট্রি একটা দেখবে গ্লাস চ্যাপ্টার আছে, ক্রুড গ্লাস, পাইরেটেড গ্লাস, এই সমস্ত যে জায়গাটা দেখবে একটা গ্লাস আছে। ঠিক আছে, এই গ্লাসটার কি কাজ, কোনটায় লাগে, এটা কিন্তু আসে। যদি কেউ তোমাদের, আমার কাছে এই মুহূর্তে বইটা নেই, আর ইহানদের বইটাতে ছিল, ওইখান থেকে গ্লাসটা একটু দেখে নিও। বায়োলজির ক্ষেত্রে ট্যাক্সোনমিটা অবশ্যই একটু দেখে যেও, ওখান থেকে কনসেপচুয়াল বেস কোশ্চেন হয়। আর বডি পার্ট তো দেখে যেতেই হবে, বারবার যেটা বলি বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, কম্পিউটারের বেসিক শর্টকাট কি দেখে যাবে, বেসিক যে কম্পিউটার নলেজ সেখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, জিওগ্রাফির ক্ষেত্রে রিভারটা দেখে যাবে, বিশেষত রিভারের যে সাউথ ইন্ডিয়ান হোক আর নর্থ ইন্ডিয়ান যে আমাদের রিভারগুলো আছে, রিভারের যে ট্রিবিউটারিগুলো লেফট অ্যান্ড রাইট ব্যাঙ্ক, এটা একটু ভালো করে মনে করে যে এইখান থেকেই বেশি প্রশ্নটা দেয়। ঠিক আছে, আর এমনি নর্মাল তোমার ফিজিওলজি থেকে তো দেখে যেতেই হবে ওটা তোমাকে। ঠিক আছে, গ্রাস ল্যান্ড দেখে যাবে। ঠিক আছে, এগুলো পড়ে যাও, অসুবিধা কিছু নেই। কালকে ক্লাস দেবো, কালকে কিছু একটা করাবো ক্লাস, হয় জিকে করাবো, নয় অঙ্কের কিছু জিনিস করাবো কালকে মোটামুটি, বুঝতে পেরেছো? আজকে অনেকগুলো জিনিস বলে দিলাম, আলোচনা করে দিলাম। হ্যাঁ বলো, কালকে সন্ধ্যেতে হবে এরকম? এরকম সন্ধেবেলায় করবো।